গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে ফের শিরোনামে রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের বিধানসভা এলাকা হরিশ্চন্দ্রপুর ব্লকের সাংগঠনিক রদবদলে পদ পেতে এলাকায় তাণ্ডব মন্ত্রী অনুগামীদের। মন্ত্রীর ভাইয়ের নির্দেশে রাতের অন্ধকারে জেলা পরিষদ সদস্য ঘনিষ্ঠ তৃণমূল নেতাদের বাড়িতে আক্রমণ, গাড়ি ভাঙচুর, দোকান ভাঙচুর। মন্ত্রীর ভাইয়ের নির্দেশে যুব তৃণমূল নেতাকে খুনের চক্রান্ত, বিস্ফোরক অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্যার। ঘটনায় ব্যাপক উত্তেজনা, থানায় অভিযোগ দায়েরের পর জাতীয় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে ধর্ণা বিক্ষোভ তৃণমূলের অপর পক্ষের। সাম্প্রতিক কালে একাধিকবার মন্ত্রী তাজমুলের সঙ্গে এলাকার দাপুটে জেলা পরিষদ সদস্য বুলবুল খানের দ্বন্দ্ব সামনে এসেছে। সংঘাতে জড়িয়েছেন দুই নেতার অনুগামীরা। দুদিন আগে ব্লকে রদবদল হয়েছে, জানিয়েও ক্ষোভ ছিল দলের অন্তরে। হরিশ্চন্দ্রপুর 1A ব্লক তৃণমূলের সভাপতি পদ খুইয়েছেন বুলবুল ঘনিষ্ঠ জিয়াউর রহমান, জায়গা পেয়েছেন মন্ত্রী ঘনিষ্ঠ মুশারফ হোসেন। আবার যুব তৃণমূলের সভাপতির পদ পেয়েছেন মন্ত্রী ঘনিষ্ঠ বিজয় দাস, যাকে কোনোদিনও দলের পতাকা হাতে দেখা যায়নি, এমনটাই অভিযোগ করেছিল তৃণমূলের একাংশ। তারপরই গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে মন্ত্রী অনুগামীদের তাণ্ডব। হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্যা মন্দিরা দাসের বাড়িতে গিয়ে তার স্বামী পূজন দাসকে খুনের হুমকি, দরজা ভাঙার চেষ্টা, বাড়ির বাইরে রাখা গাড়ি ভাঙচুর। পূজন দাস বুলবুল ঘনিষ্ঠ এবং এলাকায় জনপ্রিয় নেতা, যুব সভাপতির দৌড়ে তিনিও ছিলেন। তারপরে আরেক বুলবুল ঘনিষ্ঠ নেতা ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি সাহেব দাসের রেস্তোরাঁতে ভাঙচুর। অভিযোগের তীর মন্ত্রী ঘনিষ্ঠ অঞ্চল তৃণমূল সভাপতি সঞ্জীব গুপ্তা, ব্লক যুব তৃণমূল সভাপতি বিজয় দাস, তার ভাই দুর্জয় দাস, তৃণমূল কর্মী জাবির হোসেনের দিকে। আক্রান্তদের দাবি, মন্ত্রীর ভাই জম্মু রহমানের নির্দেশেই হয়েছে এই হামলা। এদিন তারা হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। তারপরে 81 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। আক্রান্ত নেতারা ছাড়াও সেই বিক্ষোভে সামিল হয়েছিলেন হরিশ্চন্দ্রপুর 1 ব্লক পঞ্চায়েত সমিতির তৃণমূলের বিরোধী দলনেতা স্বপন আলী। কালকে আমার স্বামীকে ফলো করছে ওরা, আমার স্বামীকে কালকে পাইনি, তার জন্য আমার স্বামী ভিতরে গেল। কিছুক্ষণ পরে আমার স্বামীর কি যেন গাড়িটা ভেঙে দিয়েছে। ওই দুর্জয় করেছে, তারপরে বিজয় করেছে, সাইরাজ করেছে, জাবি করেছে, তারপরে কি যেন সঞ্জীব করেছে। জম্বু এটা প্ল্যানিং করে পাঠিয়েছে ওদেরকে। আমার জম্বু করেছে, কি যেন জম্বু করেছে, কি রাজনীতি করে তো পারছে না। আমার স্বামীকে কি জন্য বলে মার্ডার করার প্ল্যানিং করছে। জম্বু, বিজয়, তারপরে দুর্জয়, সাইরাজ, তারপরে কি জন বলে সঞ্জীব গুপ্তা, জাবির, ওরা সবাই প্ল্যানিং করছে। মারতে এসেছিল, আমার স্বামীকে মারতে এসেছিল, মারতে পাইনি, কি যেন গাড়িটা ভেঙে দিয়েছে, গাড়ি ভেঙে চলে গেছে। কালকে আমি হরিশ্চন্দ্রপুরে ছিলাম না, কালকে আমি মালদাতে ছিলাম, মালদা গেছিলাম। রাত্রেবেলা আমার কাছে ফোন আসে যে আমার দোকানে, এটা আমার দোকান, রেস্টুরেন্ট আছে, দোকানে সবাই কিছু দুষ্কৃতীরা এসে এখানে ভাঙচুর চালিয়েছে। পরে আমি আমার ভাইকে পাঠালাম দোকানে যে দেখতে যে কে কী করছে। আমার ভাই এখানে এসে সচোখে দেখে গেছে যে সঞ্জীব গুপ্তা, দুর্জয় দাস, জাবির হোসেন, তাপস সাহা, এরা সব মিলে জম্মুর রহমানের, আমাদের যিনি জম্মুর রহমান আমাদের আছেন এখানকার হরিশ্চন্দ্রপুরের, ওর প্ল্যানিংয়ে ওর নির্দেশে এগুলো সব এরা কালকে তাণ্ডব চালিয়ে গেছে আমার দোকানে। রাজনৈতিকভাবে এরা পেরে উঠতে পারছে না। আমি পুনরায় আবার আইনটিটিউসির সভাপতি হয়েছি, সেটা এদের সহ্য হচ্ছে না। মানুষ যে আমার পাশে আছে, মানুষ দল আমাকে সেই জায়গা আবার দিয়েছে, এদের এগুলো সহ্য হচ্ছে না। এরা আমাকে ভয় দেখিয়ে এরা আমাকে দাবানোর চেষ্টা করছে। তবে বলছি, আইএনটিটিউসি সভাপতি সাহেব দাসের দোকান ভাঙচুর করেছে, পঞ্চায়েত সদস্যা মন্দিরা দাসের বাড়িতে হামলা করেছে, দুর্জয় দাস, সঞ্জীব, এদের নাম বলছে। জম্মুর রহমান, জম্মুর আপনার ভাইয়ের নেতৃত্বে এগুলো ঘটনা ঘটিয়েছে, কি বলবেন? খোঁজ নিচ্ছি, যে কোনো ব্যাপারটা একটা খোঁজ নিচ্ছি। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।